ফ্লোরে কাজে বেটি দিয়ে গেছে, ওখানে বসে খা। মা তুমি এটা কেমন কথা কও? আমার জামাই ডাইনিং টেবিলে বসে খাইবো না? এত বড় বড় কথা কিভাবে বলিস? বিয়ে তো করেছিস একটা কাপলাকে, তোকে যে বাড়িতে ঢুকতে দিয়েছি এটাই তোর কপাল ভালো। আমি তোমার বাড়িতে আসি নাই, আমি আমার বাবার বাড়িতে আসি। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু খাবার রেখে উঠে চলে যাব। মা তুমি ওদেরকে চুপ করতে বলো, তা না হলে আমি কিন্তু এই মুহূর্তে আমার জামাইকে নিয়ে খাবার রেখেই বাড়ি থেকে চলে যাব। ফ্লোরে বসে খেতে পারলে খা, তা না হলে চলে যা। ছোট জামাইকে ডাইনিং টেবিলে বসে মাছের মাথাটা দিন। আমি ইচ্ছে করে এটা করেছি, যে যেটা খাবার যোগ্য সে সেটাই পাবে। নানা জোরে নানা কথা শুনলাম। বা আমরা চলে যাই, মানে আপনি তো ভালো করে জানেন আমি চাষা উষা মানুষ, গ্রামে চলে যাই, খেতে খামারে কাজকর্ম করলে শরীরটা আবার চাঙ্গা হয়ে যাইব। কয়েকদিন হলো আমার শরীরটা খুব একটা ভালো লাগছে, একটু ঘুরে থেকে যাও। তুমি আমি আম্মা জান মিলে কম চেষ্টা করেছি ওকে বাড়ি থেকে বের করার জন্য। তোমরা পারোনি সেটা আমি করে দেখিয়ে দেবো। এই চেনটা গিয়ে আমি এখনই কামলার রুমে রেখে আসবো, তারপর সকালবেলা চিৎকার চেঁচামেচি করে মাকে বলবো তোমার বড় মেয়ের জামাই আমার চেন চুরি করেছে। ওই যে কথাই বলে না, অভাবে স্বভাব নষ্ট, সেই দশা। নাহলে আমার চেনটা কোন দুঃখে চুরি করবে বলো? গরিব ছোট লোকদের চুরি করা ছাড়া তো আর কোনো কাজ নেই। তারপর দেখবা মা চিরতরে চোর অপবাদ দিয়ে ওকে এই বাড়ি থেকে বিদায় করে দিবে। তোর এত বড় সাহস, তুই আমার চোর বানানোর লাইগা এই সেন নিয়ে আমার ঘরের দিকে যাইতেছ? তোরা স্বামী স্ত্রী মিলে যেসব কথা কইছস আমার নিজের কানে আমি শুনছি। তোরা দুজন মিলা যুক্তি করছস কেমনে আমার এই বাড়ি থেকে তাড়ানো যায়। তাই তো আমি গ্রামের চাষা বসা মানুষ, আমি সরল মানুষ, আমি বোকা মানুষ। এই আমি যদি সরল আর বোকা হইতাম তাহলে তোরে হাতে না টেনে ধরতে পারতাম না। খবরদার তুই আমারে নিয়ে আমার বউরে নিয়ে যদি কোন রকম ষড়যন্ত্র করস, শুধু তুই না তোর স্বামী পর্যন্ত কেউ যদি ষড়যন্ত্র করস না, তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে। তোমরা আসো, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এসআই সাহেব, আপনি হঠাৎ করে আমাদের বাসায়? আপনার ছোট জামাইকে ডাক দিন, তারপর বলতেছি।